প্রিয় দর্শক, এবার এসিআই পিওর গুঁড়ো মশলা ভালোবাসার রং পর্ব। প্রিয় দর্শক, ভালোবাসার রং পর্বে আজকে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট রন্ধনশিল্পী। রন্ধনশিল্প ছাড়াও তিনি নানা রকম সামাজিক কাজে নিজেকে যুক্ত রেখেছেন আফরোজা নাজনীন সুমি। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। ভালো আছেন। এটা কি সত্য যে যারা রান্না বান্না করে কিংবা রন্ধন শিল্পের সঙ্গে যারা যুক্ত তারা সবসময় ভালো থাকে? মানুষকে খাওয়াতে পারলে কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে। মজার মজার খাবার যদি কেউ খুব মজা করে খান, তো এটা আমি অ্যাটলিস্ট নিজে খুব এনজয় করি। এনজয় করেন। আমাদের বাংলাদেশের মানুষের খাবারের মেনু এখন হয়তো অনেক বেড়েছে শহরের লোকদের, কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের মেনু কিন্তু বেশি না। ওই আলু ভর্তা, ডিম ভাজি, ভাত, একটু তরকারি, এর মধ্যেই কিন্তু তারা সীমাবদ্ধ থাকে। এখন মনে হয় একটু চেঞ্জ সবাই চায়। এই বিষয়গুলো, রন্ধন শিল্পের যে উপকরণ, এই বিষয়গুলোকে কিন্তু আমরা আলাদা করে চেঞ্জ করে নিতে পারি, একটু পরিবর্তন করে নিতে পারি। একজন রন্ধন শিল্পী সেটা পারে। হ্যাঁ, আমরা তো এখন যেটা করি, এখন ফিউশন ফুডটা কিন্তু আমাদের বাচ্চারা খুব পছন্দ করে। এই জেনারেশনের বাচ্চারা নর্মাল ভাত ডাল এসব কিন্তু খেতে চায় না। ওদেরকে একটু আপনি যদি চেঞ্জ করে দেন, হয়তো ভেজিটেবলটাই একটু ডিফারেন্টভাবে রান্না করে দিলেন, তাহলে কিন্তু খাবে। স্বাদ বাড়াবার জন্য আমরা চেষ্টা করি, আমরা নানা রকম মশলার ব্যবহার করি। এই মশলাগুলোতে স্বাদ কতটা আপনার বৃদ্ধি পায়? স্বাদ আসলে মশলাতে কিছুটা আছে, কারণ হচ্ছে একদম বলা যাবে না যে নাই। হ্যাঁ, কারণ কিছু কিছু দেখবেন মরিচের গুঁড়া আমরা দিলাম, কালারটা একদম চেঞ্জ হয়ে গেল। কিছু কিছু মরিচের গুঁড়া দিলাম, একদম টকটকে লাল একটা রং আসলো। তো কিছু কিছু ডিপেন্ড তো অবশ্যই করে মশলার উপরে। তারপরে রন্ধনশিল্পীর উপরেও ডিপেন্ড করে সে কিভাবে রাঁধছে, কিভাবে কোন মশলা ব্যবহার করবে, কোন জায়গাতে, কোন সময়, টাইমটাও কিন্তু একটা ফ্যাক্টর। সবকিছুই রান্নার মাঝখানে দিবেন না প্রথমে দিবেন না শেষে দিবেন। ইভেন সবজি কাটা বা ওই কাটিং এর উপরে কিন্তু টেস্ট ডিফারেন্ট হয়, চেঞ্জ হয়ে যায়। রিয়েলি? তাই না? আচ্ছা, আমি মনে করি যে আমাদের শহরে খাদ্যাভ্যাস একটু চেঞ্জ হচ্ছে। শুধু ভাত নির্ভর বাঙালি, সেই জিনিসটাকে একটু পরিবর্তন হয়েছে। অনেকটাই পরিবর্তন হয়েছে। মানে আমাদের জেনারেশন থেকে আমাদের পরের জেনারেশন পুরাই অনেক আলাদা। কারণ ওরা ওই ভাত জিনিসটা, এখনকার বাচ্চারা খুব সচেতন, ওরা কিন্তু ভাত খেতে চায় না, অ্যাভয়েড করে। মিষ্টি দেখবেন অনেক বাচ্চা অ্যাভয়েড করে। তো কিন্তু কিছু কিছু অবশ্য বাচ্চাদের আমরা সরাতে পারছি না ফাস্টফুড থেকে। এটা বুঝতে পারি সবাই যে এটা খাওয়া ঠিক না, কিন্তু বাচ্চারা আসলে এখনও ওই জিনিসটা ওইভাবে নিচ্ছে না। কারণ ওই জিনিসটা খেতে মজা, এবং হাতে নিয়ে আপনি যেখানে যাচ্ছেন রাস্তায় খেয়ে ফেললেন, কিছু মানে হ্যান্ডি খাবার নিয়ে চলে গেল ব্যাগে করে। ভাত তরকারি তো ওইভাবে খাওয়া যায় না যখন তখন। তো ভাত তরকারির প্রতি আগ্রহটা কম, অন্য খাবারের প্রতি ওদের আগ্রহটা বেশি। একটা রান্না খুব ভালো হতে গেলে, খুব মনোমুগ্ধকর কিংবা খুব তৃপ্তিদায়ক হতে গেলে তার মধ্যে কি যুক্ত করতে হয়? প্রথম তো ভালোবাসা। একজন মানুষ খুব ভালোবেসে রান্না করবে। এই উত্তরটাই চাচ্ছিলাম। একটা মশলার কিন্তু একটা রং আছে। অবশ্যই। আপনি যে ভালোবাসার কথা বললেন, তার কি কোনো রং আছে? ভালোবাসার রং তো আমার মনে হয় সব রং মিলে ভালোবাসার রং, প্রতিটা রঙই থাকে সেখানে। আপনি যখন রান্না করেন, তো আপনি কি সেখানে ভালোবাসার রং মেশান? অবশ্যই। আমি যদি না মিশাই, তাহলে আমার দর্শক যারা টিভি দেখছেন বা প্রোগ্রামটা দেখছেন, কুকিং শোটা, তারা তো শোটা দেখবে না, তাদের কাছে ভালোই লাগবে না। আর যারা খাচ্ছেন তাদের কাছে এটা মজা লাগবে না। তো এটার পুরো সময়টা নষ্ট, মানে আমি যে রান্নাটা করলাম কষ্ট করে, সেই খাবারটা নষ্ট। ভালোবাসা তো অবশ্যই থাকবে, তার সাথে থাকবে কিছু টেকনিক, ভিটামিনটা যাতে ঠিক থাকে, খাবারের খাদ্যগুণটা যাতে ঠিক থাকে, সেইভাবে আমাদেরকে করতে হবে। আর দেখতেও যাতে ভালো হয়, প্রেজেন্টেবল হয়, ডেকোরেশনটা যেন ভালো হয় খাবারের, সব মিলায়। তো পহেলা বৈশাখ, বৈশাখের খাবার কিরকম হওয়া উচিত? আমরা চিরাচরিত পান্তা ভাত, ইলিশ মাছ কিংবা একটু আলু ভাজি, বেগুন ভর্তা, ডিম ভাজি, এইসব আমরা বৈশাখের বাঙালি খাবার। এর মধ্যে আর কি যুক্ত করলে আমরা আরো বেশি? আসলে আমার কাছে মনে হয় বাঙালি যে খাবারগুলো আছে আমাদের, নরম একটা খিচুড়ি হয় মাংস দিয়ে, এটা খেতে পারে। তারপর বউখুদি, যেটা খুদের ভাত ভর্তা দিয়ে, এটা খেতে পারে। দেশি যে কোনো খাবারই আসলে আমরা ইচ্ছা করলে খেতে পারি। এখন আমের একটা মৌসুম এসছে, আমটাকেও তো আমরা ব্যবহার করতে পারি বৈশাখের সঙ্গে। আমের তো কাঁচা আমের অনেক রকম ব্যবহার আছে। ড্রিঙ্কস ছাড়াও তরকারিতে বিভিন্নভাবে আপনি খেতে পারেন, এটা অবশ্যই খাওয়া যায়। প্রিয় দর্শক, আমরা নানা রকম খাবার খেয়ে থাকি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় জিনিস যে একটা হৃদয়ের ভালোবাসা সেই রান্নার সময় থাকতে হবে, ভালোবাসার রং দিয়ে রান্না করতে হবে। আর একটা হচ্ছে একটা বিশুদ্ধ খাবার করবার জন্যে তার একটা সচেতনতা দরকার। সেই সচেতনতার মধ্যেই আমাদের আগামী প্রজন্ম স্বাস্থ্যবান হবে, সুন্দর হবে, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।